দেখে মনে হতে পারে আকাশ থেকে জীবন্ত একটি ঈগল নেমে এসেছে, কিন্তু না, এটি প্যারিস এয়ার শোতে অংশগ্রহণ করা আধুনিক ও পরিবেশ বান্ধব জেট বিমান। এমব্রেয়ার E195 E2 হল ব্রাজিলিয়ান বিমান নির্মাতা কোম্পানির এমব্রেয়ারের তৈরি একটি উন্নত রিজিওনাল জেট বিমান। রিজিওনাল জেট বিমান বলতে বোঝায় ছোট থেকে মাঝারি দূরত্বের রুটে যাত্রী বহনে নির্মিত বিমান। এগুলো সাধারণত আন্তঃশহর বা ছোট দেশে কম দূরত্বের জন্য ব্যবহার করা হয়। এটি জ্বালানি সাশ্রয়ী, আধুনিক সিস্টেম ও অন্যান্য জেট ইঞ্জিনের তুলনায় অনেক কম শব্দ তৈরি করে। শুধু এমব্রেয়ার নয়, রয়েছে তুরস্কের বেইকার কোম্পানির তৈরি উন্নত মানের আকাশযান। এই ড্রোনটি ছোট রানওয়েতে ওঠানামা করতে পারে, 280 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন এবং টানা 24 ঘন্টার বেশি সময় উঠতে পারে। প্যারিস এয়ার শো যেন প্রযুক্তির এক মহামঞ্চ। কি নেই এখানে? রয়েছে হাইপারসনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম উপগ্রহ, মহাশূন্য প্রযুক্তি ও পরবর্তী প্রজন্মের জেট ইঞ্জিন। প্যারিস এয়ার শো কেবল সামরিক বাহিনীর জন্য নয়, এটি একটি বিশাল মঞ্চ যেখানে বিভিন্ন দেশের প্রযুক্তি, বাণিজ্য, কূটনীতি ও বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের বিশাল জমায়েত। তবে এই এয়ার শোয়ের প্রথম দিনেই ঘটে গেছে উত্তেজনাকর ঘটনা। ইসরায়েলের 4টি প্রধান স্টল বন্ধ করে দেয় ফ্রান্স। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ব্রাইরুর অফিস থেকে জানানো হয়, প্রদর্শনী শুরুর আগেই সব অংশগ্রহণকারীকে জানানো হয়েছিল কোনো ধরনের মারণাস্ত্র দেখানো যাবে না। কিন্তু এটি মানেননি ইসরায়েল। গাজায় তারা যে অস্ত্র ব্যবহার করেছে, প্রদর্শনীতেও তা নিয়ে এসেছে। স্টল বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। একে অগ্রহণযোগ্য, রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় নেয়া বলে অভিযোগ করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও ইরানের উপর হামলার বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, দুপক্ষের মাঝে সমঝোতার চেষ্টা করছেন তারা। তবে বাজিমাত করেছে তুরস্কের নিজস্ব প্রযুক্তির তৈরি কান ফাইটার জেট, যা খুব সহজেই রাডার এড়িয়ে চলতে পারে। এটি রপ্তানি বিষয়ে একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী মেহমেত দেমিরোগলু। 26 জুন থেকে শুরু হওয়া প্যারিস এয়ার শোর পর্দা নামবে আগামী 22 জুন, আর 20 জুন থেকে এটি উন্মুক্ত হবে সাধারণ দর্শনার্থীদের জন্য। শাহানুর ইসলাম, স্টার নিউজ।